নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে মাসের শেষে 2000 টাকা জমিয়েছি সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। আমি যেভাবে জমিয়েছি আপনারাও যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে আপনারাও মাসের শেষে অনেক টাকা জমাতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর হ্যাঁ, ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে নেবেন। আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি আমার সংসারের প্রতিদিনের কাজকর্মগুলো দিয়ে। আশা করছি ভিডিওটি সকলের কাছেই ভালো লাগবে। সবার প্রথমে আমার কাজ হলো ঘরের দরজা জানলা খুলে দেওয়া, তার সাথে বেডরুমগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়া। তো সেই কাজগুলোই কিন্তু আমি করে নিচ্ছিলাম। এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠে, কয়েকদিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। তো যাই হোক, এখন কিন্তু সেরকম বৃষ্টি নেই, তবে মাঝে মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তবে বৃষ্টি শুরু হলেও এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে, আর এই রোদ দেখেও তো মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। কারণ যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা সবাই জানে যে কত পরিমাণে কাপড় জমা হয়ে থাকে। তো রোদ উঠলে কিন্তু অনেকটাই ভালো লাগে, কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, সেজন্য বেশ ভালো লাগে। তো ওইদিকে কিন্তু তারপরে আরও অনেক কাজ আছে। তো আমি কিন্তু এখন একটা একটা করে সমস্ত কাজ করে নেব। একটা সংসার তখনই সুখের হয় যখন একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, ভালোবাসা এগুলো থাকা একটা সংসারের পক্ষে অনেক বেশি ভালো। আর অবশ্যই পরিকল্পনা করে সংসার চালাতে হবে। দুজনকে বুঝতে হবে। একজন যদি অনেক বেশি হিসেবি হয়, আবার একজন যদি অনেক বেহিসাবি খরচ করে, তাহলে কিন্তু কখনোই সংসার থেকে কোনো টাকা জমানো সম্ভব নয়। তো দুজনকে বুঝতে হবে, দুজনকে ভেবেচিন্তে একটা সংসার চালাতে হবে। তাহলেই কিন্তু সংসার থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। আর সত্যি বলতে, আপনি যদি সঠিক পরিকল্পনা করে একটা সংসার চালান, তাহলে কিন্তু এই সঠিক পরিকল্পনা থেকেও আপনি অনেক টাকা সেভ করতে পারেন, যেটা আমরা অনেকেই করতে চাই না। মাসের শুরুতে যদি একটা বাজেট তৈরি করে নেন সঠিকভাবে, তাহলে দেখবেন খুবই অল্প খরচে আপনি সংসারটিকে চালিয়ে নিতে পারবেন। আর বাড়তি কোনো খরচ কিন্তু খুব একটা বেশি হবে না, কারণ আপনি তো মাসের শুরুতেই সুন্দর করে একটা বাজেট তৈরি করে নিয়ে যে এইভাবে এই মাসটা আমি চালিয়ে নেব। তো সেইভাবে যদি আপনি বাজারগুলো করেন বা সেইভাবে যদি চালিয়ে নেন, তাহলে কিন্তু খুবই অল্প খরচেই সংসারটিকে চালিয়ে নেওয়া যেতে পারে। আর সেখান থেকেও কিছুটা হলেও আপনি টাকা সঞ্চয় করে রাখতে পারবেন। সঠিক পরিকল্পনায় কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে, সেখান থেকেও কিন্তু আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারেন। আর সবার আগে আমাদের গৃহিণীদের কিন্তু অবশ্যই হিসেব করে সংসার চালাতে হবে আর বুদ্ধি করে চলতে হবে। খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব। আমি আমার সংসারে সব সময় সেইভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। আমি এই মাসে 2000 টাকা জমিয়েছি। তো কিভাবে জমিয়েছি তো এখন শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে আমার ব্যাগগুলো বের করে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার সিক্রেট ব্যাগ, এগুলোতে আমি সব সময় টাকা জমিয়ে রাখি। যদিও আরও আমার টাকা রাখার আরও অনেক জায়গা রয়েছে, কিছুটা ব্যাংকেও রাখি, তার সাথে আমার প্লাস্টিকের একটা ছোট্ট ব্যাংক রয়েছে, সেখানেও কিন্তু আমি খুচরো টাকাগুলো জমিয়ে রাখি। সবজি বাজার থেকে যে টাকাগুলো বেঁচে যায় সেগুলো কিন্তু আমি সব সময় আলাদাভাবে রেখে দিই। আর আমার হাজবেন্ড আমাকে হাত খরচের জন্য যে টাকাগুলো দেয়, সেগুলো কিন্তু আমি আমার যতটা দরকার হয় ততটা খরচ করি, আর বাকিটা কিন্তু আমি এইভাবেই জমিয়ে রাখি। আর এইভাবে জমিয়ে রাখতে রাখতে কিন্তু আমার মাসের শেষে 2000 টাকা জমে গেছে। আমি তো ভাবতেও পারিনি যে এতগুলো টাকা জমে যাবে। তো আমি সঠিক পরিকল্পনা করে আমার সংসারটিকে চালিয়েছি। আর তার সাথে কিন্তু আমার হাজবেন্ড যে হাত খরচের টাকাগুলো দিয়েছে, সেগুলো আমি খুব একটা বেশি খরচ করিনি, সেগুলো কিন্তু আমি এইভাবে জমিয়ে রেখেছি। আর তার সাথে অনেকেই কিন্তু আমার ছেলেকে টাকা দেয়, আমার মেয়েকে টাকা দেয়। তো সেই টাকাগুলো কিন্তু আমি যতটুকু তাদের দরকার ততটা খরচ করি, আর বাকি টাকাগুলো কিন্তু আমি এইভাবেই রেখে দিই।
তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার 2000 টাকা জমা হয়েছে। আর তার সাথে কিন্তু আরও খুচরো 200 টাকা ছিল, মানে 50 টাকার যে নোটগুলো সেখানে কিন্তু আবার 200 টাকা ছিল। আর তার সাথে কিন্তু আমার আরও সিক্রেট টাকা রয়েছে, যেগুলো আমি কখনোই হাত দিই না। সেগুলো কিন্তু আমার অনেক বেশি যখন দরকার হয় ঠিক তখনই সেই টাকাগুলো খরচ করি। যেগুলো আমার সঞ্চয় সেগুলো কিন্তু আমি ব্যাগের একেবারেই ভিতরে সেগুলো ঢুকিয়ে রাখি সব সময়। সেটা অতিরিক্ত প্রয়োজন ছাড়া কখনোই খরচ করি না। তো এই যে মাসের শেষে আমি এখানে টাকাটা জমিয়েছি, এটা দিয়েও কিন্তু আমি আমার সংসারে প্রয়োজনীয় কেনাকাটাগুলো করব। আমি এইভাবে কিন্তু প্রত্যেক মাসে টাকা জমিয়ে রাখি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, আমার এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আমি এইভাবেই বুদ্ধি করে আমার সংসার থেকে অনেক টাকা সেভ করে রাখি। খুবই অল্প খরচে আমার সংসারটিকে আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করি। খুব একটা রান্না বাড়ার ঝামেলা রাখি না, শুধুমাত্র আমি এক টাইম রান্না করি আর 2 টাইম কিন্তু হয়ে যায়। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার খুবই অল্প, সেজন্য খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলা আমি একেবারেই রাখি না। আর তাছাড়া ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা অনেকটাই কষ্টকর, সেজন্য যতটুকু পারি সেইভাবে কিন্তু চলার চেষ্টা করি। সেজন্য বাড়তি কোনো খরচ কিন্তু আমার খুব একটা বেশি হয় না। সেখান থেকেও যে টাকাগুলো আমার সেভ হয় সেগুলো আমি সব সময় এইভাবেই রেখে দিই। আর এইভাবে কিন্তু জমিয়ে জমিয়ে একটা সময় অনেক টাকা আমি জমাতে পারি। আর সেগুলো দিয়ে আমি আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস কিনেছি। আজকে আমার সংসারে যতটুকু রয়েছে আমরা এইভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেমিশে কিন্তু চলার চেষ্টা করি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বেশিরভাগ সময় টাকা দিয়ে থাকে। আসলে ও যে থানায় কাজ করে, তো হয়তো কোনো একটা কাজ করে দিল কারো, তো তখন যে টাকাগুলো দেয় সেই টাকাগুলো কিন্তু সে এসে আমাকেই রাখতে দেয়, যে এই টাকাগুলো তুমি রেখে দাও, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি সেখান থেকেও কিছুটা টাকা জমাতে পারি। আর তার সাথে আমি কিন্তু নিজেও একটা কাজ করি, তো সেখানে যে টাকাগুলো পাই সেগুলোও কিন্তু আমি এইভাবে জমিয়ে রাখি। আর এইভাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কিন্তু সংসারটিকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, খুবই অল্প খরচে। আর তার সাথে টাকাও জমাতে পারি, টাকা জমিয়ে নিজের শখ আহ্লাদগুলোকেও পূরণ করতে পারি। তো আপনারাও যদি একটা সংসারে একটু বুদ্ধি করে চলার চেষ্টা করেন, অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেন, তাহলে কিন্তু অবশ্যই পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে সেটার জন্য আপনাকে সবার প্রথমে সঠিক পরিকল্পনা করতে হবে। সঠিক পরিকল্পনাই কিন্তু আপনার জীবনটিকে বদলে দিতে পারে, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি। তো সেই জন্য সংসার চালাতে গেলে সঠিকভাবে চালানোটা অনেক বেশি দরকার। আপনার আয় যেমনই হোক না কেন, আপনি যদি সেটাকে সঠিকভাবে চালানোর চেষ্টা করেন সংসারটিকে, তাহলে দেখবেন সেখান থেকেও অনেক টাকা বাঁচাতে পারবেন। আর এটা কিন্তু একেবারেই বাস্তব। আর আপনার অনেক ইনকাম, আপনি যদি টাকাটা সঠিকভাবে কাজে লাগাতে না পারেন বা সঠিকভাবে আপনি সংসারটিকে না চালাতে পারেন, অনেক বেশি বেশি পরিমাণে খরচ করে ফেলেন, তাহলে কিন্তু কখনোই আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না। সেখানে যদি আপনার ইনকাম 1 লাখ 2 লাখ এরকমও হয়, তাও কিন্তু আপনি জমাতে পারবেন না। কারণ ওই যে বললাম, আপনি তো টাকাটাকে সঠিকভাবে কাজে লাগান না বা সঠিকভাবে আপনি আপনার সংসারটিকেও চালাচ্ছেন না। তো সেই জন্য সঠিক পরিকল্পনা আর সঠিকভাবে সংসার চালানোটাই কিন্তু একটা সংসারের কাছে অনেক বেশি উপকার। এইভাবে চললেও কিন্তু সংসার থেকে অনেক টাকা বাঁচানো যায়। আমি তো সেইভাবে সংসার থেকে অনেক টাকা বাঁচাই, আর সেটাই ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। অনেক গৃহিণী রয়েছে, অনেকেই বলে যে আমি টাকা জমাতে পারি না, বাঁচাতে পারি না, খরচ হয়ে যায়। আসলে টাকা কিন্তু সহজে হাতে থাকে না, সত্যি বলতে টাকা খরচ হয়ে যায়। তবে চেষ্টা করতে হবে সেখান থেকেও কিছুটা টাকা আপনাকে আলাদাভাবে জমিয়ে রাখার। যে টাকাটা খুবই দরকার না হলে আপনি সেখান থেকে বের করবেন না। আর তাছাড়া চাইলে কিন্তু আপনি ব্যাংকেও টাকাটা রেখে দিতে পারেন, আর ব্যাংকে রাখলে কিন্তু আপনি সেই টাকাটা সহজে তুলতেও পারবেন না। আর যদি হাতের কাছে কোনো ব্যাংক থাকে, যেমন প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংক, চাইলে কিন্তু সেখানেও টাকাটা জমিয়ে রাখতে পারেন। আপনার যদি দরকার হয় আপনি চাইলেও কিন্তু সেখান থেকে বের করতে পারবেন না। তো এভাবেও কিন্তু টাকা জমানো সম্ভব। আর আপনি যদি এমনি হাতে রেখে দেন তাহলে তো খরচ হয়েই যাবে, তাই না? তো একটু বুদ্ধি করে তো চলতেই হবে যদি টাকা জমাতে চান বা বাঁচাতে চান। তো অবশ্যই এই টিপসগুলো আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু বাঁচাতে পারবেন। আমি সেইভাবে চলি আর সেগুলি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে একটা সংসারে তো সকালবেলা উঠলেই একটার পর একটা কাজ চলতেই থাকে, কাজের তো কোনো শেষই থাকে না। আর বিশেষ করে বাচ্চা থাকলে তো আর কি বলবো, চলতেই থাকে, কোনো শেষ থাকে না। তো এদিকে কিন্তু তারপরে আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি কচুরমুখী রান্না করব। অনেক দিন থেকেই ওগুলো পড়ে আছে আর কাটাই হয়নি। আসলে এই কচুরমুখী কাটতে আমার অনেক বেশি প্রবলেম হয়, আমি কাটতেই পারি না, কেমন জানি হাত থেকে পিছলে যায় বারবার। তো সেই জন্য অনেকটাই সমস্যা হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমি সেটা কেটেছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। আসলে এই কাজগুলো কিন্তু আমি একেবারেই করতাম না।
আমার শাশুড়ি মা যখন ছিল মাই কিন্তু এই সমস্ত কাজ করে দিত। যত কিছু ধোয়া কাচার কাজ রয়েছে মা কিন্তু করে দিত, বা কাটাকুটির কাজ রয়েছে আমি শুধু রান্নাগুলো করতাম। তবে কিছু করার নেই, এখন সমস্ত কিছুই আমাকেই করতে হয়, একা হাতেই করতে হয়। তো অনেক সময় তো করতে ইচ্ছে করে না, বিরক্ত লাগে। তো তাও আজকে কিন্তু আমি সেই কাজটাই করেছি। আর সেটা কিন্তু আজকে আমি বেগুন, আলু, টমেটো দিয়ে কিন্তু রান্না করেছিলাম। তো প্রথমে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে কিন্তু আমি সবজিগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তো সমস্ত কিছু দিয়েছি। আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কচুরমুখিতে কিন্তু লঙ্কার পরিমাণ বেশি না দিলে আবার গলায় ধরবে, সেই জন্য কিন্তু একটু বেশি দিয়েছিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো ওইদিকে রান্নাটা করছিলাম, আর এদিকে তারপরে কিন্তু দুধওয়ালাও চলে এসেছিল। প্রতিদিন কিন্তু হাফ কিলো করে দুধ দিয়ে যায়, তো সেটাও কিন্তু নিয়ে এসেছে। তো তারপরে কিন্তু সেটাও কিন্তু আমি ঢেলে নিয়েছি। তো যে দুধটা দিয়ে যায় দুধটা সত্যি অনেক ভালো। এটা কিন্তু আমরা প্রায় 6 বছর থেকে ওই একটা মানুষের কাছ থেকে দুধ নিচ্ছি। দুধটা অনেক ভালো, 6 বছর হয়ে গেছে। তো সত্যি লোকটার সাথে এত বেশি ভালো পরিচয় হয়ে গেছে, মানে আত্মীয়ের মতো হয়ে গেছে। আমাদের কোনো অনুষ্ঠান হলে কিন্তু তাদেরকে ইনভাইট করি, বা তারাও আমাদেরকে ইনভাইট করে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যেহেতু 6 বছর থেকে একটা সম্পর্ক, তো বুঝতেই পারছেন। তো এদিকে কিন্তু আবার মাছ নিয়ে এসেছিল। তো আজকে কিন্তু দেশি রুই মাছ নিয়ে এসেছিল, তো সেটাই আমি রান্না করে নেব। তো এদিকে মাছগুলোকে হলুদ লবণ ভালো করে কিন্তু আমি মেখে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাগুলো করে নেব। আমি কিন্তু মাছ ভেজেই রান্না করি, আমার রেগুলার ভিউয়ার্সরা ভালো করেই জানে মাছ না ভেজে রান্না করে আমি খেতেই পারি না। তো শুধুমাত্র ইলিশ মাছটাই কিন্তু না ভেজে রান্না হয়, বাকি সব মাছ কিন্তু ভেজেই রান্না করি। তো এদিকে আমি রান্না করছিলাম, আর আমার মেয়েটাকে কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাগুলো করছিলাম, কারণ ওর বাবা কিন্তু ডিউটিতে চলে গেছে, আর তার সাথে আবির কিন্তু স্কুলে চলে গেছে। তো ওরা চলে গেলে তো সমস্ত কিছু আমাকেই করতে হয়, মেয়েকে সামলাতে হয়, এদিকে রান্না বাড়া করতে হয়। আর বাচ্চা নিয়ে রান্না করাটা যে কতটা একটা কষ্টের কি বলবো, বারবার ওকে সামলাতে হয়, কারণ একবার এটা ধরে একবার এটা ফেলে, মানে ঘরের অবস্থা পুরোপুরি একাকার। তো কিছু করার নেই, এইভাবে কিন্তু চলছে। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার সোনাদের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। এর আগের ভিডিওতে আমার সোনাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করেছে, তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো ওদিকে কিন্তু আমার কচুরমুখী রান্না হয়ে গেছিল, তারপরে কিন্তু এখন আমি মাছটাকেও রান্না করে নেব। তো মাছগুলোকে ভেজে নিয়ে কিন্তু আমি রান্না করি, তো সেটাই কিন্তু তারপরে করে নেব। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, আমি যেভাবে আমার সংসারে চলি, যেভাবে বুদ্ধি করে হিসাব করে চলি, সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আর কিভাবে আমি টাকা জমিয়ে রেখেছি তো দেখিয়েছি যে আমি এই মাসে কিন্তু 2000 টাকা জমাতে পেরেছি সংসারের খরচ থেকে, আর হাজবেন্ড যে হাত খরচের টাকা দেয় সেখান থেকে। তো এইভাবেই কিন্তু আমি সবসময় টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, আর সেই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস কিনে থাকি। কারণ এভাবে না জমালে কিন্তু কখনোই টাকা জমানো সম্ভব নয়। আর এইভাবে জমাতে পারি বলে আমি আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে পারি, বা নিজের অনেক শখ আহ্লাদগুলোকেও পূরণ করতে পারি। আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, যাতে একটু হলেও নিজের শখ আহ্লাদগুলো পূরণ করা যায় নিজের ইনকামের টাকায়। আসলে নিজের ইনকামের টাকায় কোনো কিছু করাটা বা কোনো কিছু কেনাটা যে কতটা আনন্দের সেটা বলে বোঝানো সম্ভব নয়। তো যারা করে তারা তো ভালো করেই জানে। তো অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত হাজবেন্ডের পাশাপাশি, এতে কিন্তু নিজের সংসারে অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।